আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো রাতাবাড়িতে। গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো রাতাবাড়িতে। ওই দিন সন্ধ্যায় রাতাবাড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী প্রাঞ্জল দেব। সভায় পৌরোহিত্য করেন সাংবাদিক আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ আব্দুল হাসিব, মাওলানা জামিল আহমেদ, রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা আজ রাতাবাড়িতে এক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করেছি। সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরবর্তীতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার পরবর্তী সময়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং পরিশেষে শহীদ স্মরণ অনুষ্ঠান। আমরা অল্প কিছুক্ষণ আগেই এখানে বিভিন্ন বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং আমাদের শহীদদের আত্মবলিদানের কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তারা তুলে ধরেছেন। আমরা আজকে 21শে ফেব্রুয়ারির এই দিবসে যারা আত্মবলিদান করেছিলেন এবং 61টির ভাষা আন্দোলনে সেই সমস্ত বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের মধ্যে বিভিন্ন বক্তারা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী প্রাঞ্জল দে মহাশয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে তিনি তুলে ধরবেন। আমি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে 21শে ফেব্রুয়ারি সমস্ত পৃথিবীতেই আজকের এই দিনটা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আপনারা জানেন যে 1948 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে উর্দু ভাষায় একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে ওঠে এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে যে তুমুল লড়াই এবং আন্দোলন হয়েছিল, সেখানে 5 জন শহীদ হয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যে আন্দোলন চলে তার পরিপ্রেক্ষিতে 1956 সালে পাকিস্তান সরকার তার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় এবং বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। ঠিক অন্য প্রেক্ষাপটে আমরা দেখেছি 1961 সালে বরাক উপত্যকায় অসমীয়া ভাষা জোর করে যে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল শহীদদের রক্তদানের বিনিময়ে, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়। আজকেও আমরা বাংলা ভাষার মাধ্যমে এখানে পড়াশোনা করি, আমাদের অফিস আদালতের কাজকর্ম চলে। এই দুটো আন্দোলনের যে মূল শিক্ষা সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যখন জনসাধারণ রুখে দাঁড়ায়, বিশেষ করে ছাত্র যুবকরা, তখন সরকার যে যতই একচেটিয়া ভোটের দ্বারা নির্বাচিত হোক তাকে মাথা নত করতে হয়, মাথা নোয়াতে হয়। জনসাধারণের শক্তি শেষ কথা। সেই প্রেক্ষাপটেই আজকে আমরা দেখছি যে করিমগঞ্জ জেলার নাম অন্যায়ভাবে পরিবর্তন করা হয়েছে। 21 আমাদের প্রেরণা দেয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে নির্ভীকভাবে লড়াই করতে। শুধুমাত্র সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে আজকে যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে, তার আগে যেভাবে ডিলিমিটেশন সহ বিভিন্ন এনআরসি সহ যেসব স্টেপস গ্রহণ করা হয়েছিল, তার মধ্য দিয়ে এখানকার সাধারণ জনগণকে টার্গেট করা হয়েছে, লক্ষ্য করা হয়েছে এবং করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন তার সঙ্গে যুক্ত। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।